আমার সাথে জবান খুলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। এতে জিকিরের অর্থ হলো স্মরণ করা, যার সম্পর্ক হলো অন্তরের সাথে। তবে জিহ্বা যেহেতু অন্তরের সাথে সম্পর্ক এবং মুখপাত্র, কাজেই মুখে স্মরণ করাকেই জিকির বলা হয়। মুখে স্মরণ করাকে কি বলা হয়? জিকির বলা হয়। এতে বোঝা যায় যে সেই মৌখিক জিকিরই গ্রহণযোগ্য, যার সাথে মনে মনেও আল্লাহর স্মরণ বিদ্যমান। তবে এতদূর সঙ্গে একথা মনে রাখা প্রয়োজন, কোন লোক যদি মুখ দিয়ে তাসবিহ জপে ব্যস্ত থাকে, কিন্তু তার মন যদি অনুপস্থিত থাকে, মুখে তাসবিহ পড়ে কিন্তু মনে অন্তরে অনুপস্থিত থাকে, অর্থাৎ জিকিরে না লাগে, তবুও তা একেবারে ফায়দাহীন নয়। এটাকেও জিকির বলা হয়। হযরত আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জৈনব ব্যক্তি অভিযোগ করে বলছিল যে মুখে মুখে জিকির করি বটে হুজুর, মুখে মুখে জিকির করি বটে, কিন্তু অন্তরে তার কোনো মাধুর্য অনুভব করতে পারি না। তখন তিনি বললেন, তবু আল্লাহর শুকরিয়া আদায় করো, যেহেতু তোমার শরীরের একটা অঙ্গ আল্লাহ পাকের জিকিরে মশগুল আছে। আমার ভাইরা বাবাজিরা, এই জিকির সম্পর্কে আপনাদের সামনে যে কথাটা বলতে চাই সেটা হলো, কোরআনে কারিমের পুরা কোরআন ঘেটে জিকির শব্দের প্রধানত 5টি অর্থ। জিকির শব্দের কয়টা অর্থ? সবাইকে বলতে হবে কয়টা অর্থ? 5টি অর্থে মৌলিকভাবে জিকিরের কথা বলা হয়েছে। আমার ভাইরা বাবাজিরা, পুরা কোরআন শরীফের ভিতরে জিকিরের প্রধানত 5টি অর্থ। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীরে, বিখ্যাত তাফসির, তামাম পৃথিবীতে এই তাফসির প্রসিদ্ধ, সকলের কাছে গ্রহণীয়। এই তাফসিরে, তাফসির ইবনে কাবীরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি জিকিরের অর্থ করছে 5টা। কয়টা অর্থ করছে? 5টা। খুব মনোযোগ সহকারে শুনুন। 1 নাম্বার জিকির। জিকির মানে হচ্ছে কোরআন তেলাওয়াত, কিন্তু আজকে আমরা জিকির করি শুধু হু হু হাই হুই, হাই হুই হাই হুই হু হু, আমরা এরকম জিকির করি। আমার ভাইরা বাবাজিরা, জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ জিকির করা নয়, হু হু করা নয়, হাই হুই করা নয়। জিকিরের 5টা অর্থের একটা বলা হয়েছে কোরআন তেলাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। জিকিরের প্রথম নাম্বার অর্থ করা হয়েছে, জিকির মানে হচ্ছে কোরআন। জিকির মানে কি? কোরআন। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি। এখানে আল্লাহ পাক প্রথম অর্থ করেছেন জিকির মানে হচ্ছে কোরআন। এই কোরআনকে আল্লাহ পাক বলতেছেন জিকির হিসাবে আখ্যায়িত করে বলছেন, এই কোরআন আমি নাজিল করেছি এবং এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ।
আমার ভাইরা বাবাজিরা, এই জিকির নিয়ে অনেক টানা হেসরা আছে, এই জিকির নিয়ে অনেক ভেজাল আছে আমাদের দেশে। আমার ভাইরা বাবাজিরা, বাংলাদেশে কম করে হলেও 48,000 থেকে 50,000 পীর আছে। কত হাজার পীর? 48 থেকে 50,000 পীর আছে। এই পীরের দরবারে যখন আপনি যাবেন, পীরের দরবারে গেলে অবশ্যই আপনাকে জিকির শিখায় দেবে, ঠিক না বেঠিক বলেন? আপনি ফুরফুরায় যান, সরমনাইতে যান, রাজারবাগ যান, এরপরে ল্যাংটা বাবার দরবারে যান, আপনি যে কোনো দরবারে যাবেন, তারা শুধুমাত্র আপনাকে জিকির শিখায় দেবে। কিন্তু আপনাকে জানতে হবে আপনি পীরের মুরিদ হন, নিষেধ করি না, কোরআন এবং হাদিসের আলোকে আপনাকে এই জিকির বুঝতে হবে। আমার ভাইরা বাবাজিরা, আপনি কোন পীরের যখন মুরিদ হবেন, আপনাকে কোরআন ও হাদিসের আলোকে বুঝতে হবে। পীরের দরবারে যখন আপনি যাবেন, পীর সাহেব আপনাকে যখন জিকির শিখায় দেবে, আপনাকে মিলাই নিতে হবে ওই জিকির কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, ঠিক না বেঠিক বলেন? আমার ভাইরা বাবাজিরা, সেদিন শুনতে পেলাম এক জায়গায় জিকির করতে করতে তারা লাফ দিয়ে গাছে উঠেছে কয়েকজন মুরিদ। জিজ্ঞেস করা হলো যে গাছে উঠে বসে আছে কেন? বলতেছে জিকিরের ফায়েজে গাছে উঠে বসে আছে। আমি বললাম, যদি জিকির করতে করতে গাছে ওঠার এত ইচ্ছা হয়, তাহলে এই আম গাছে কেন? তাহলে আম গাছে কেন? জিকির করতে করতে যদি ফায়েজে গাছে উঠে বসতে মন চায়, তাহলে বাবলা গাছে উঠলে না কেন? ঠিক না বলেন? আমার ভাইরা বাবাজিরা, জিকির লাফায় লাফায় জিকির করে। যিনি জিকির করান পীর সাহেবের কোলে উঠে বসে, কারে উঠে বসে। আপনারা বলেন, আপনাদের কাছে জানতে চাই, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদের নিয়ে কোরআন এর আলোকে যখন জিকির করেছেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, লাফ দিয়ে খেজুর গাছে উঠছে নাকি? খেজুর গাছে উঠছে বলে? উঠে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিকির করতে করতে তিনি বিশ্বনবীর ঘাড়ের উপরে উঠেছে, এরকম হয়েছে নাকি? সম্মানিত ভাইরা বাবাজিরা, খুব খেয়াল করে শুনুন। যদি আমরা জিকির করতে চাই, তাহলে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেইভাবে জিকির করেছেন, আমাদের ওইভাবে জিকির করা দরকার, ঠিক না বেঠিক বলে? জিকিরের 5টি অর্থ। প্রথম অর্থ করা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন জিকির মানে হচ্ছে কোরআন। আপনি পীরের মুরিদ হয়েছেন, পীরের দরবারে যখন আপনি যাবেন, আপনাকে জিকির শিক্ষা দেবে। কিন্তু আপনি মুরিদ হয়ে আপনি যদি কল্যাণ পেতে চান, কামিয়াবি পেতে চান, আপনি খাঁটি মুরিদ হতে চান, আপনি পীরের দরবারে গিয়ে আগে যাবেন, জিকির করার আগে আমাকে আগে কোরআন শিক্ষা দাও, ঠিক না বেঠিক বলে? আমাকে আগে কোরআন শিখাও। এই কোরআন হতেছে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, জিকিরের 2 নাম্বার অর্থ হতেছে, আল্লাহ পাক বলতেছেন, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীরে জিকিরের 5টি অর্থের দ্বিতীয় অর্থ করেছেন। জিকির শব্দের অর্থ হতেছে, জিকির শব্দের অর্থ হতেছে উপদেশ। জিকির শব্দের অর্থ কি? উপদেশ। প্রথম অর্থ কি? কোরআন। কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে। 2 নম্বরে হতেছে জিকির শব্দের অর্থ হতেছে উপদেশ। আল্লাহ পাক বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সূরা কাফির 45 নম্বর আয়াত,
তাফসীরে বাইজাবি আল্লামা বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাকের ঘোষণা, ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াঈদ। হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি বক্তব্য দিবেন, উপদেশ দিবেন, নসিহত করবেন, কোরআন দিয়ে উপদেশ দিবেন, নসিহত করবেন। মাইয়া খাফু ওয়াঈদ, আল্লাহর ধমকের ভয় যার আছে, কোরআনের ধমকে তার কাজ হবে। আমার ভাইরা, আসুন একটু বিশ্লেষণ করি। আল্লাহ পাক বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সরাসরি নির্দেশ দিতেছেন, হে নবী, আপনি যখন উপদেশ দেবেন, নসিহত করবেন, তখন আপনি অবশ্যই কোরআন দিয়ে নসিহত করবেন। আপনি যখন উপদেশ দিবেন, নসিহত করবেন, অবশ্যই কোরআন দিয়ে উপদেশ দেবেন। তাহলে জিকিরের দ্বিতীয় অর্থ হচ্ছে নসিহত। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে নির্দেশ দিতেছেন, বলতেছেন, আপনি মানুষদেরকে, জিকিরের অর্থ আরেকটা অর্থ হচ্ছে নসিহত। মানুষদের সামনে যখন আপনি নসিহত করবেন, উপদেশ দেবেন, অবশ্যই আপনাকে কোরআন দিয়ে নসিহত করতে হবে। তাহলে জিকিরের আরেকটা অর্থ হচ্ছে কোরআনের নসিহত। আমার ভাইরা, বাবাজিরা, যার অন্তরে আল্লাহর ভয় আছে, যার হৃদয় কলিজায় প্রভুর ভয় আছে, সে অবশ্যই কোরআন দিয়ে যখন নসিহত করা হবে, তখন তার অবশ্যই এই নসিহত তার অন্তরে কাজে লাগবে। আমার ভাইরা, বাবাজিরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি জানেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি পরপর 3 বার বিশ্বনবীকে হত্যা করার জন্য গেছেন। ঠিক না? ঠিক বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে হত্যা করার জন্য গিয়েছিলেন, কিন্তু তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, সেই কোরআনের তেলাওয়াত শুনে সেই নসিহত তার মনে প্রাণে অন্তরে ফিট করেছেন। কান দিয়ে ঢুকে যখন তার অন্তরে কলিজায় যখন এই কোরআনের নসিহত যখন সে মনোযোগ দিয়ে শুনেছে, যখন অ্যাকশন করেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে তরবারি পড়ে গিয়েছে। তিনি বিশ্বনবীর হাতে কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীকে আল্লাহ বললেন যে আপনি জিকির করবেন, নসিহত করবেন, কোরআন দিয়ে নসিহত করতে হবে। তাহলে বিশ্বনবীকে যদি আল্লাহ পাক কোরআন দিয়ে নসিহত করতে বলেন, আর আমি তো কিছুই না, আমাকে আল্লাহ পাক জিকির আমার ইচ্ছা মতো করার সুযোগ আল্লাহ পাক দেন নাই, অবশ্যই কোরআন দিয়ে নসিহতের মাধ্যমে জিকির করতে হবে। জোরে বলেন ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, 3 নম্বরে জিকিরের অর্থ হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিন যখন মুয়াজ্জিন সাহেব আযানের মাধ্যমে তোমাদেরকে আহ্বান জানায়, তখন তোমরা তোমাদের কাজকর্ম, বেচাকেনা, ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর জিকির করার জন্য তোমরা যাও। জিকিরের দ্বিতীয় অর্থ হচ্ছে নামাজ। দেখুন এইখানে সূরাতুল
জুমার 9 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলতেছেন তোমরা জিকির করবা, নামাজের মাধ্যমে আমার জিকির করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ হতেছে আল্লাহ পাকের জিকির করার একটা মাধ্যম। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি জিকিরের 3 নাম্বার অর্থ করেছেন সূরাতুল জুমার 9 নম্বর আয়াতে কারিমা রেফারেন্স হিসেবে টেনে বলছেন এখানে জিকির শব্দের অর্থ হচ্ছে নামাজ। তাহলে আমরা নামাজের মাধ্যমে সদা সর্বদা জিকির করব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা বাবাজিরা, নামাজের মাধ্যমে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহ পাককে আমরা স্মরণ করি, আল্লাহ পাকের সামনে আমরা সিজদা করি, আল্লাহ পাকের সামনে আমরা রুকু করি। নামাজের মাধ্যমে আল্লাহ পাক বান্দা যখন জিকির করে, বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহকে সিজদা দেয়, বান্দা এবং আল্লাহর মাঝে কোনো পার্থক্য থাকে না, আল্লাহ এবং বান্দার মাঝে সরাসরি মিলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, ওগো নবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়? নবীজি বললেন, বান্দা যখন আল্লাহকে সিজদা দেয় এবং নামাজের মাধ্যমে যখন আল্লাহর জিকির করে, আল্লাহকে সিজদা দেয়, তখন বান্দা আর আল্লাহর মাঝে কোনো পার্টিশন থাকে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, খুব খেয়াল করে শুনুন, মনোযোগ সহকারে শুনুন। জিকিরের 3 নাম্বার অর্থ হচ্ছে নামাজ। কিন্তু আজকাল অনেক পীর সাহেব আছে, পীর সাহেবের দরবারে গেলে শুধু হু 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 হা একটা জিকির দিয়ে দেবে এবং বলবে এই জিকির তোমরা মনে মনে করো, এই জিকির করলেই তোমাদের চলবে, নামাজ রোজা লাগে না। ঠিক না বেঠিক? অনেক পীরের দরবারে মুরিদদের দেখবেন 5 ওয়াক্ত নামাজ বিশ্বাস করে না, নামাজ আদায় করে না, আর উল্টা বলে সেজদা দিব কার পাশে, ইমামই তো পাই না। ঠিক না ঠিক বলেন? এরকম বলে কি বলে না? সেজদা দিব কার পাশে, ইমামই তো পাই না। আমি বলি, জীবিত থাকতে তুমি ইমাম ছিলা না। আল্লাহ পাক নামাজের মাধ্যমে জিকির করতে বলছেন, তুমি এটা পাশ কাটিয়ে সালবানা করে তুমি এক ভণ্ড পীরের কাছে মুরিদ হয়ে তুমি নামাজ কার পিছে পড়বা, ইমাম পাইলা না, ইমাম ঠিক করতে পারলা না, অবশ্যই মৃত্যুর পরে তোমার জানাজা দেবে, এরকম ইমাম পাওয়া যাবে না। যারা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আবার বলে যে নামাজ জীবনে একবার। কয়বার? নামাজ জীবনে একবার। জীবনে কোন একবার 2টা সেজদা দিলেই সারা জীবনের নামাজ, সারা জীবনের সেজদা আদায় হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা বাবাজিরা, আপনার পীর কি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় বুজুর্গ? আপনার পীর কি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় আল্লাহওয়ালা নাকি? কি বলেন? বড় আল্লাহওয়ালা নাকি? তা নয়। এগুলো পীর নয়, এরা পীরের নামে কলঙ্ক, এরা ভণ্ড, এরা শয়তান। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা এই ভণ্ড পীরের খপ্পরে পড়ব না। যে পীরের কাছে গেলে কোরআনের নসিহত পাওয়া যায় না, যেই পীরের কাছে গেলে কোনো নামাজ রোজা লাগে না, অমন পীরের মুরিদ হওয়া তো দূরের কথা, অমন পীরকে আমরা যদি সুযোগ পাই আমরা জুতা পেটা করবো। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনাদের খেদমতে আরজ করতে চাই যে জিকিরের 3 নাম্বার অর্থ হচ্ছে নামাজ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা বাবাজিরা, এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবে। এই নামাজ যদি জিকির হয়, এই নামাজের ইমাম যিনি হবেন অবশ্যই তাকে কোরআন জানতে হবে, অবশ্যই তাকে সুন্নাতের উপরে পাবন্দী হতে হবে, অবশ্যই তাকে ইসলামের প্রতি
পরিপূর্ণ জ্ঞান মাস্তা মাসাইল জানতে হবে। আমরা যখন ইমাম নিয়োগ দেই অবশ্যই চিন্তা ভাবনা করে নিয়োগ দেই। ইমাম যখন আমরা নিয়োগ দেই, সেই ইমাম যখন আমরা বিশ্লেষণ করি, ইমামের আমরা পরীক্ষা করি, আমরা ইন্টারভিউ নেই, অবশ্যই আমরা দেখি ইমাম সাহেব তিনি হাফেজ কিনা, ইমাম সাহেব আলেম কিনা, ইমাম সাহেব সুন্নাতের পাবন্দ কিনা, ইমাম সাহেবের মাথা থেকে পা পর্যন্ত আমরা দেখি। ঠিক না ঠিক বলেন? আমরা এত কিছু করে নামাজের মাধ্যমে আল্লাহর জিকির করব। যিনি জিকির করাবেন, ওস্তাদ নামাজ পড়াবেন, ইমাম হবেন, সেই ইমামটা আমরা নেওয়ার সময় অবশ্যই আমরা দেখে নেই এই ইমাম সাহেব কতজন লোকের ইমামতি করবে। 50 জন, 100 জন, 200 জন, 500 জন, বড় জোরে 1000 2000 লোকের ইমামতি করবে। আমরা 50 জন, 100, 200, 500 লোকের ইমামকে যদি আমরা এভাবে দেখে নেই, তাহলে নির্বাচন যখন আসে তখন যে আমরা নেতা নির্বাচিত করি, যিনি নেতৃত্ব দেবেন একটা ওয়ার্ডের, নেতৃত্ব দিবেন একটা ইউনিয়ন পরিষদের, নেতৃত্ব দিবেন উপজেলার, নেতৃত্ব দিবেন সংসদ ভবনের যে 2 আসনের। আমরা নির্বাচনের সময় অবশ্যই যদি আমরা আল্লাহ পাকের জিকির বুঝি, জিকির আমরা করতে চাই, আমরা নামাজ থেকে শিক্ষা গ্রহণ করে অবশ্যই আমরা এই নেতা নির্বাচন করার সময় আমরা যখন ভোট দেব, ভোট প্রয়োগ করব, তখন অবশ্যই সে ইমাম হওয়ার যোগ্য কিনা সেটা দেখে নিতে হবে। ঠিক না ঠিক বলে আমার ভাইরা বাবাজিরা? অবশ্যই আমাদেরকে এই 200, 500 জন, 1000 জন লোকের ইমাম বানাতে গিয়ে আমরা কত কিছু দেখি। এই ইমাম যখন ভুল করে অবশ্যই আমরা পিছন থেকে লোকমা দেই কি দেই না বলেন? আমরা সাথে সাথে বলে উঠি আল্লাহু আকবার, ও ইমাম তোমার ভুল হতেছে, তাড়াতাড়ি সংশোধন হও, নইলে আমরা নিয়াত ছেড়ে দেব, তোমাকে ঘাট ধরে বের করে দেব। ঠিক না ঠিক বলেন? তাহলে আমরা 200-500 লোকের যিনি নেতৃত্ব দিবেন, ইমাম হবেন, সেই ইমাম বাছাই করার জন্য, ইমামকে ঠিক করার জন্য আমরা যেমন চুলচেরা বিশ্লেষণ করি, অবশ্যই যখন 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ লোকের যিনি নেতা হবেন, যিনি চেয়ারম্যান হবেন, এমপি হবেন, অবশ্যই আমরা তাকে নির্বাচিত করার জন্য যখন আমরা ভোট দেব, তখন আমরা অবশ্যই দেব আমি একজন মুসলমান, আমি নামাজ পড়ি, আমি যাকে নেতা হিসাবে মানব সে নামাজ পড়ে কিনা দেখা দরকার আছে না নাই বলেন? সম্মানিত ভাইরা, সে মিথ্যা কথা বলে কিনা, সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, অবৈধ বিচার সালিশ করে কিনা, এটা দেখা দরকার আছে না নাই? কি বলেন? আপনাকে নামাজ নামক জিকির এটা শিক্ষা দেয়। সম্মানিত হাজিরিন, যিনি ইমামতি করবেন আজকে তাকে যেমন সচেতন হতে হয়, অবশ্যই আমরা যখন 20,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ লোকের নেতা যখন আমরা নির্বাচিত করব, অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে, অ্যালার্ট হতে হবে যে উনি সরকারের দেওয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রজেক্ট পাবে, তার মাধ্যমে পাস হবে, এই জিনিসগুলার তদারকি ঠিকমতো করতে পারে নাকি সেখানে গিয়ে খেয়ানত করে, এটা দেখার দরকার আছে না নাই? কি বলেন? অবশ্যই দেখতে হবে। সম্মানিত ভাইরা বাবাজিরা, তাহলে জিকিরের 3 নাম্বার অর্থ হচ্ছে নামাজ। সেই নামাজ আমরা সবাই পড়বো তো ইনশাল্লাহ? কি নামাজ পড়বো কি মরণের আগে না পড়ে? কি বলেন? মরণের আগে না পড়ে? অনেকে নামাজ পড়তে বললে, নামাজের দাওয়াত যখন আমরা দেই তখন বলে হুজুর বয়স হয় নাই। কি বলে? আমি অনেক বিপদের মধ্যে আছি, এই বিপদগুলা যখন চলে যাবে তখন নামাজ ধরবো। আমি অনেকে দাওয়াত দিতে গেলে বললে হুজুর আমি বিপদের মধ্যে আছি, আমি ছেলে বিবাহ করাই নাই, মেয়ে বিবাহ দেই নাই, আমি অমুক ব্যবসা নিয়ে পেরেশানের মধ্যে আছি, দোয়া করেন। এগুলো যখন সম্পন্ন করব তখন আমি নামাজি হয়ে যাব। আমি বললাম দেখেন ভাই,
এটা তো আপনার সিদ্ধান্ত, কিন্তু আমার আল্লাহর সিদ্ধান্ত যদি আপনাকে সে পর্যন্ত সুযোগ না দেন, ঠিক না ঠিক বলেন? আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে যদি সে পর্যন্ত আপনাকে সুযোগ না দেন, তাহলে তো আপনি কোনো কিছুই করতে পারবেন, আপনার চিন্তা আপনার চেতনা সবকিছু বিফল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমাদেরকে পাঁচ ওয়াক্ত বা জামাত নামাজ পড়তে হবে। এই নামাজের মাধ্যমে আল্লাহর জিকির করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত প্রিয় উপস্থিতি, জিকিরের 4 নাম্বার যে অর্থ, এর মানে হচ্ছে আল্লাহর আইন, আল্লাহর বিধান, এটা আনুগত্য করা, মেনে নেওয়া, আল্লাহর বিধান অনুযায়ী নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করা, এটা হচ্ছে জিকিরের 4 নাম্বার অর্থ। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে কারিমায় তিনি বলেন, আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা শারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান আরাদান যিকরি, যে ব্যক্তি আমার জিকির হইতে বিমুখ থাকলো, আমার জিকির হইতে মুখ ফিরিয়ে নিল, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, অবশ্যই আমি তার জীবনকে সংকীর্ণ করে দেব, জীবনকে আমি সংকীর্ণ করে দেব। ওয়া নাশরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন হাশরের ময়দানে যখন আমি তাকে উঠাবো, অন্ধ করে উঠাবো, তখন সেই ব্যক্তি হাশরের দিনে বলবে, ক্বালা রাব্বি লিমা শারতানি আমা, আয় রব্বুল আলামিন, আমি আজকে অন্ধ কেন? আমি তো দুনিয়ায় চক্ষুমান ছিলাম, আমি আজকে অন্ধ কেন? আল্লাহ বলবেন, ক্বালা রাব্বি লিমা শারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। তোমার কাছে কি আমার কোরআন নামক জিকির, আমার কোরআন নামক এই নসিহত কি তোমার কাছে যায় নাই? এই কোরআন, এই আয়াতে কারিমা আল্লাহ পাক জিকির হিসাবে আখ্যায়িত করছেন এই কোরআনকে। আল্লাহ পাক বলতেছেন, যে ব্যক্তি আমার কোরআনের উপদেশ হতে, কোরআনের নসিহত হতে, এই কোরআনের আইন মানার ব্যাপারে যে ব্যক্তি বিমুখ থাকবে, আল্লাহ পাক বলতেছেন তাকে হাশরের দিন অন্ধ করে উঠাবো। সে বলবে, আয় রব্বুল আলামিন, আমি আজকে অন্ধ কেন? আমি দুনিয়ার জীবনে তো চক্ষুমান ছিলাম। আল্লাহ পাক বলবেন, তোমার কাছে যখন এই কোরআন নামক জিকিরটা যখন গেছিল, এই কোরআনের জিকির তুমি গ্রহণ করো নাই, কোরআন দিয়ে জিকির করো নাই। যারা এই কোরআনের তরজমা তাফসীর পেশ করেছে, এই কোরআনের সেই তরজমা তাফসীরও শোনো নাই, কোরআনের বিধান জানার চেষ্টা করো নাই, মানার চেষ্টা করো নাই। তোমার চোখ ছিল, চোখ দিয়ে দেখেও দেখো নাই, কান ছিল, কান দিয়ে শুনেও শোনো নাই, হৃদয় দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, অন্তর দিয়েও এই কোরআন করো নাই। বিদায় দুনিয়ার জীবনে তুমি আমার কোরআনের ব্যাপারে অন্ধ ছিলে, বিমুখ ছিলে। এজন্য আজকে হাশরের দিনে আমি আল্লাহ তোমার সাথে সেই ব্যবহার করছি যেই ব্যবহার তুমি দুনিয়ায় আমার কোরআনের নামক জিকিরের সাথে করছিলাম। যদি কর নাউযুবিল্লাহি মিন যালিক, কিয়ামতের দিন অন্ধ করে আল্লাহ উঠাবে। যখন আল্লাহ অন্ধ করে উঠাবে, কে বলেন, একদিকে আল্লাহর আযাব গজব, আর একদিকে যদি চোখ অন্ধ থাকে, কোনো কিছু দেখতে পাচ্ছেন না, এর চাইতে বড় বিপদ কি আছে ভাই বলেন? এর চাইতে বড় বিপদ নাই। এই জন্য সম্মানিত ভাইরা, সম্মানিত বাবাজিরা, অবশ্যই আপনাকে আল্লাহর আইন মেনে, আল্লাহর বিধান মেনে অবশ্যই আল্লাহকে বুঝাই দিতে হবে।
যে তোমার আইন ও কানুন মানার মাধ্যমে, তোমার বিধিবিধান মানার মাধ্যমে আমি তোমার বান্দা হিসেবে জিকির করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা বাবাজিরা, জিকির শব্দের 5 নম্বর অর্থ হতেছে আল্লাহকে স্মরণ করা। সূরা বাকারার ভিতরে আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। আসুন একটু আমরা বিশ্লেষণ করি। কি সুন্দর কথা, কি ভালো কথা। খুব মনোযোগ সহকারে আমার কথা শুনুন আমার ভাইরা বাবাজিরা। আল্লাহ পাক বলতেছেন, তোমরা যদি আমাকে স্মরণ করো। এখানে স্মরণ করা বলে বোঝানো হয়েছে জিকিরের 5 নম্বর অর্থ হচ্ছে স্মরণ করা। স্মরণ করার অর্থ হতেছে এই, বান্দা যখন নির্জনে একাকী নিরিবিলিতে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর কথা মনে প্রাণে যখন স্মরণ করে, তাকে বলা হয় জিকির বা স্মরণ। সুবহানাল্লাহ। তাকে বলা হয় কি? জিকির বা স্মরণ বলা হয়। যখন মনে মনে একাকী নির্জনে যখন বান্দা আল্লাহর কথা মনে করে, আল্লাহকে যখন স্মরণ করে, এটাকে বলা হয় জিকির বা স্মরণ। প্রিয় ভাই সব, আর যদি প্রকাশ্যে আল্লাহর নাম যখন নেওয়া হয়, তখন সেটাকে বলা হয় আলোচনা করা, উল্লেখ করা। যেমন ধরুন, এই যে এখানে আমরা বসে আমি বলতেছি, এই প্রকাশ্য ময়দানে, মাঠে, প্যান্ডেলের ভিতরে আমি যে আপনাদেরকে কোরআন থেকে নসিহত করতেছি, কোরআন নামক জিকির আপনাদের সামনে পেশ করতেছি, আল্লাহর নাম উচ্চারণ করতেছি, আপনাদের সামনে বারবার তুলে ধরতেছি, এইটাকে স্মরণ করা বলা হয় না, এটাকে বলা হয় উল্লেখ করা। এটাকে কি বলা হয়? উল্লেখ করা।